চাইছি পোর্টনিক্স কি কোন স্কিম চালাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। কারণ দেখো এটা অনেকে ইউটিউবে দেখেছি, এটা টিয়ার ডাউন করেছে, পুরো খুলেছে এবং এটার মেনশন রয়েছে 20 ওয়াট, যেটা তোমাদের দেখালাম আগে বক্সের মধ্যে 20 ওয়াট। তো এর যে স্পিকারগুলো রয়েছে, স্পিকারের মধ্যে রয়েছে 7 ওয়াট, অনলি 7 ওয়াট সিঙ্গেল স্পিকার। ডবল যদি থাকে 14 ওয়াট, তাহলে 14 ওয়াটের যদি স্পিকার হয় তাহলে 20 ওয়াট কেন বক্সের মধ্যে মেনশন থাকবে। হ্যালো গাইস, কামিং টু নিউ আনাদার ব্লগস ভিডিও। সো গাইস, আজকের একটা ইন্টারেস্টিং ভিডিও। সো ব্লুটুথ স্পিকার মানে অনেকে তোমরা হয়তো কনফিউশনে আছো বা মাথায় কি ঘুরছে বুঝতে পারছি না, বাট তোমাদের আজকের আমি দেখাবো। দেখো মানে এটা আমার এর জন্য যে আমি নিজে কতটা সমস্যায় পড়েছি হয়তো তোমরাও পড়তে পারো। তো ব্লগ আজকের এটাই, পোর্টনিক্স বিচ প্লাস 20 ওয়াটের এই যে ব্লুটুথ স্পিকারটা রয়েছে। আবার দেখো পোর্টনিক্স ব্রিজ প্লাস 20 ওয়াটের এই যে ব্লুটুথ স্পিকারটা রয়েছে, এটা তোমরা অনেকে নিতে চাইছো, ঠিক আছে। তো আজকের বিষয়টা হবে এই টপিকে, তোমাদের এর বিষয়ে বলবো এটা তোমাদের নিলে বেটার হবে কিনা, আর বিশেষ করে এটা আমি নিয়ে যে কতটা সমস্যায় পড়েছি মানে তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো, কিন্তু এটা বাস্তব, যেটা তোমার সঙ্গে আমি শেয়ার করবো। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, এটার বিষয়ে তোমাদের সব কিছু বলবো। এটা কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দেয় এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন এবং আদার স্পিকারের সঙ্গে তোমাদের এটা কম্পেয়ারও দেখিয়ে দেবো, তো তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে চলো তোমাদের সময় বেশি না নষ্ট করে ভিডিও স্টার্ট করছি। লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, সো তোমরা দেখছো এটা হচ্ছে অ্যামাজন থেকে ডেলিভারি হয়েছে, অ্যামাজন থেকে বাই করেছি। আর প্যাকেটটা প্রথমে এইভাবে পলিথিনের মধ্যে দিয়েছে, আর এটা আমি আগে মানে ওপেন করেছিলাম, কেটে নিয়েছিলাম, কারণ দেখার জন্য, যে ভাবলাম আগে দেখে নিই, একটু টেস্ট করে নিই, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য তো আরেকবার তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আরেকবার দেখাচ্ছি। তোমরা দেখো, প্রথমে তোমাদের বক্সের মধ্যে এই যে বিলটা রয়েছে, বিলটা তোমাদের প্রথমে দেখাবো। এটার কত টাকা দাম নিয়েছে। তো এটার দাম নিয়েছে এখানে দেখো 2000, দাঁড়াও 1 মিনিট ফোকাস নেওয়া যাক, 2099 টাকা দেখছো এটার দাম নিয়েছে। কিন্তু আমি এটা অ্যামাজন পে লেটার থেকে বাই করেছি, যার জন্য ওখানে অফার দিয়ে এটা দাম পড়েছে 1800 টাকা, ঠিক আছে। তো তোমরা চাইলে ওই অপশান ইউজ করতে পারো। ওকে, তো তারপরে দেখো এখানে যেহেতু আমি বললাম যে আগে আমি এটাকে আনবক্স করে নিয়েছি, তো তারপরে এইরকম একটা প্যাকেট দিয়েছে, যেটা অ্যামাজনের প্যাকেট যেটা দেয়া থাকে। তো তারপরে এটাকে আমি ওপেন করে নিয়েছি এবং তারপরে এটা ওপেন করে নেওয়ার পরে এই যে ভিতরে মেন যে প্রোডাক্ট যেটা, সেইটা এখানে তোমরা দেখছো, এইটা মেন প্রোডাক্ট, এই যে পোর্টনিক্স বিচ প্লাস 20 ওয়াটের প্রোডাক্ট, ঠিক আছে। সো প্রথমে আমি তোমাদের এই বক্সটাকে আনবক্সিং করব, এই প্রোডাক্টটাকে, এবং তারপরে দেখাবো এর মানে কী কী ফেসিলিটি রয়েছে এবং কী কী অপশান রয়েছে, সব কিছু তোমাদের দেখাবো এবং তারপরে বলবো এটা নিলে তোমাদের কী সমস্যা হতে পারে, এবং তারপরে বিশেষ যে ব্যাপার যেগুলো তোমাদের প্রথমে বললাম ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে এটা আনবক্স করে নিয়ে যাক এবং তার আগে তোমাদের দেখাই, দেখো এটার মধ্যে অপশান কী কী দেয়। এখানে তোমরা দেখো, এখানে বলছে সুপার সলিড বেস এবং পাওয়ার সেভিং মুড, ইনবিল্ট মাইক, থ্রু ওয়্যারলেস স্টুডিও এবং হাই কোয়ালিটি ব্যাটারি এবং IPX6 ওয়াটার রেজিস্ট্যান্ট, এবং আর কী কী দেওয়া রয়েছে দেখবো। আর 1 ইয়ার ওয়ারেন্টি, গ্রে কালারের, ঠিক আছে, পোর্টেবল স্পিকার, এবং এর মডেল আছে বিচ প্লাস 4 545, 20 ওয়াট স্পিকার, লাউড এবং ক্লিয়ার, এখানে পুরোপুরি মেনশন। ওকে, সো এখন এটাকে আমি ওপেন করছি। তোমরা দেখো এটাকে সিল আমি আগে থেকে কেটে নিয়েছি, ঠিক আছে, ব্রেক করে নিয়েছি, আগে বললাম। তো দেখা যাক। সো তোমরা দেখো বক্সের মধ্যে আর কিছু নেই, বক্সের মধ্যে টোটাল কী কী আছে তোমরা দেখো। এখানে দিয়েছে পোর্টনিক্সের একটা কার্ড, এটা ওয়ারেন্টি কার্ড যত সম্ভব, ঠিক আছে, এইরকম একটা কার্ড। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এখানে গাইড ইউজার ম্যানুয়াল, যেটা প্রতিটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে থাকে। তো আর এখানে দিয়েছে এটাকে চার্জ করার জন্য মাইক্রো USB কেবেল। ওকে, সো এবারে তোমরা দেখো এটার মধ্যে মানে এটা ঠিক এই রকমই, ঠিক আছে, এটা সিলিন্ডার টাইপ, মানে গোল একদম সিলিন্ডার টাইপ। আর এটার মধ্যে অপশানটা কেমন দেখো, এখানে এই যে দড়িটা দিয়েছে, এই যে স্ট্রিপটা দিয়েছে, এটা তোমরা সাইকেল কিংবা বাইকের মধ্যে তোমরা ক্যারি করে ঝুলিয়ে নিয়ে তোমরা এটা ইউজ করতে পারছো।
এবং যদি তোমরা আউটডোরে কোনো গাছের কাছে থাকো, গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে তোমরা গান শুনতে পারো। এবং তারপরে এখানে কী কী দিয়েছে দেখো, প্রথমে এটা অন অফ সুইচ, ওকে, এবং তারপরে রয়েছে সাউন্ড ইনক্রিজ, সাউন্ড ডিক্রিজ, এবং এখানে যে সুইচটা রয়েছে এটা TWS, মানে তোমরা সেম স্পিকার যদি আর একটা তোমরা নাও তো একসঙ্গে তোমরা দুটো স্পিকার কানেক্ট করে একই সাথে সাউন্ড তোমরা শুনতে পারবে এবং সেটা আরও লাউড সাউন্ড হবে, কারণ একসাথে দুটোতে সেম গান চলবে একই টাইমে। এবং তারপরে রয়েছে ব্লুটুথ অপশান। এবং দ্বিতীয়ত এখানে রয়েছে, তোমরা দেখছো এই জায়গাটা এরম যদি খোলা যায়, এখানে চার্জিং পোর্ট, মাইক্রো USB চার্জিং পোর্ট, এবং তারপরে রয়েছে ওয়ক্স কেবেলের সিস্টেম, মানে ওয়ক্স পোর্ট, তোমরা ওয়ক্সেও চালাতে পারবে। তো দেখো এই টাইপের সিস্টেমটা রয়েছে এবং তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কতটা চওড়া হতে পারে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো এটা কতটা চওড়া হতে পারে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, মানে এইভাবে দেখাচ্ছি, দেখো কতটা চওড়া হতে পারে, ওকে। সো এবারে দেখো তোমাদের এটা আমি অন করে দেখাবো, ঠিক আছে? এটা বেস রেডিয়েটার, এই যে বেস রেডিয়েটার, এবং সেম এই সাইডেও বেস রেডিয়েটার, এটার মধ্যে দুটো বেস রেডিয়েটার। এবং এখানে তোমরা দেখছো এই যে পজিশানটা রয়েছে এটা হচ্ছে একটা লাইলনের যে কাপড়, মানে র্যাগেট না কি এরকম একটা বলে, সেইটা দিয়ে এখানে কভারিং করা রয়েছে, খুব সুন্দর ফিল হচ্ছে হাত দিতে। এবং উপরের সাইডে এবং এই সাইডে এইগুলো রয়েছে রাবার, ঠিক আছে? আর তারপরে তোমাদের এখন এটা আমি অন করে দেখাবো, দেখো Power on, Bluetooth mode. যখনই তোমরা অন করছো Paired. এইভাবে বলে দিচ্ছে, ঠিক আছে? তো এবার তোমাদের আমি এটা সাউন্ড প্লে করে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ব্লুটুথ স্পিকারটা তোমরা দেখছো এটার সাউন্ড প্লে করছি, তার আগে বলে দিই শোনো, এখানে তোমরা দেখো একদম ফ্রন্ট সাইডে এর স্পিকারটা সেট আপ রয়েছে এইভাবে, এখানে একটা স্পিকার রয়েছে এবং এখানে একটা স্পিকার রয়েছে, টোটাল দুটো স্পিকার, 10 ওয়াটের দুটো রয়েছে 20 ওয়াট। এবং তোমাদের এটার সাথে আমি দেখাবো এখনকার একদম লেটেস্ট, ঠিক আছে? এইটা রয়েছে পোর্টনিক্স সাউন্ডাম পি। তো সাউন্ডাম পিটা হচ্ছে একদম লেটেস্ট, তোমাদের এর সাথে আমি সাউন্ড প্লে করে দেখাবো, এটাও সেম 20 ওয়াটের, এখানে একটা 10 ওয়াটের স্পিকার দেয় এবং উল্টো সাইডে সেম এখানে 10 ওয়াটের স্পিকার 20 ওয়াটের, এটা 3D সাউন্ড হয়। তো এবার তোমাদের দেখো এটা আমি প্লে করে দেখাবো। প্রথমে আমি বিচ প্লাস এটাকে চালাচ্ছি, ওকে। সো তোমরা দেখো, আগে কানেক্ট করে নিয়েছি আমি, ওকে। সো দেখো তোমাদের আগে আমি একটা, ওকে বন্ধুরা, প্রথমে আমি নন কপিরাইট একটা মিউজিক চালাবো এবং তারপরে তোমাদের একটা হিন্দি গান চালিয়ে তোমাদের দেখাবো, ওকে। তো তোমরা দেখতে থাকো। এই যে সাউন্ডটা শুনছো তোমরা, এটা 100% সাউন্ডে রয়েছে। সো এখন তোমাদের দেখো এইটাতে আমি সাউন্ড মুভ করছি, ঠিক আছে?
ওকে, সো বন্ধুরা তোমরা এখানে দেখো এই যে প্রোডাক্টটা তোমরা দেখছো, এখানে এই যে চার্জিং পোর্ট যেখানে রয়েছে, এই যে চার্জিং পোর্টের এখানে এই যে তোমরা দেখছো পোর্টনিক্স এখানে ব্যান্ডিং রয়েছে, এবং তারপরে এখানে যা যা এখানে রয়েছে, ঠিক আছে, সেম মডেলের মধ্যে দু রকমই আসছে। তোমরা দেখো এখানে আরেকটা যেটা পাঠাচ্ছে সেটা এখানে কত অ্যাম্পেয়ার চার্জার এখানে সাপোর্টেড রয়েছে এবং কত এমএএইচের ব্যাটারি রয়েছে সেইগুলো এখানে সব লেখা রয়েছে। তোমাদের ডিসপ্লেতে আমি দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। তো তোমাদের সাথে আমি এইটা শেয়ার করতে চাইছি, পোর্টনিক্স কি কোনো স্কিম চালাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। কারণ দেখো, এটা বলার কারণ একটু দূরে যা, কাছে না, একটু না, ঠিক আছে, পোর্টনিক্স স্কিম চালাচ্ছে কিনা সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ দেখো, এটা অনেকে ইউটিউবে দেখেছি, এটা টিয়ার ডাউন করেছে, পুরো খুলেছে, এবং এটার মেনশন রয়েছে 20 ওয়াট, যেটা তোমাদের দেখালাম আগে বক্সের মধ্যে 20 ওয়াট। তো এর যে স্পিকারগুলো রয়েছে, স্পিকারের মধ্যে রয়েছে 7 ওয়াট, অনলি 7 ওয়াট সিঙ্গেল স্পিকার, ডবল যদি থাকে 14 ওয়াট। তাহলে 14 ওয়াটের যদি স্পিকার হয় তাহলে 20 ওয়াট কেন বক্সের মধ্যে মেনশন থাকবে? তাহলে নিশ্চয়ই কোম্পানি স্কিম চালাচ্ছে। তো দ্বিতীয় নম্বর, এটা আমি কেন নেবো, এটার মধ্যে আমি কেন নেবো, এটার ব্যাটারি ব্যাকআপ এত খারাপ, আমি 1.5 ঘন্টাও নয়, 1 ঘন্টা 20 মিনিট এটা প্লে হওয়ার পরে ফুল সাউন্ডে ফুল যখন ব্যাটারি চার্জ থাকছে, তারপরে ফুল লাউডে দিয়ে যখন চালাচ্ছি, অন্তত 1 ঘন্টা 20 মিনিট এটা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। মানে তারপরে বলছে যে লো ব্যাটারি বলে সাউন্ড ডাউন করে দিচ্ছে। হ্যাঁ, সাউন্ড ডাউন করে দিল অন্তত 1.5 ঘন্টার মতো ডাউন সাউন্ডে চলছে। ডাউন সাউন্ডে মানে তোমাদের যে আগে তোমরা সাউন্ড শুনলে ওটা 100% ছিল, ওটাতে যদি আমি 30% সাউন্ড কমিয়ে আনি, 30% 70% যদি সাউন্ড আমি ডিক্রিজ করে দিই, তো সেই সাউন্ডে ওই রকমভাবে সাউন্ড লো হয়ে যাচ্ছে 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টা চলার পরে। তাহলে এটা আমি কেন নেবো? তো তারপরে তোমাদের একটা কথা বলি, শোনো, এর যে সাউন্ড 100% আমি যখন দিচ্ছি, সাউন্ড ডিস্টরশন হচ্ছে, ঠিক আছে, সাউন্ড ফাটছে, ঠিক আছে, মানে ক্লিয়ারই, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে, আসতে দিলে ক্লিয়ার হচ্ছে, কিন্তু 100%-এ কোনো রকমই সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, বেসের কথা যদি বলি, তো বেস খুব বেটার নয়, নর্মাল বেস যেগুলো হয়, যেটা ঠ্যাকঠাক বেস ওই রকম না, ঠ্যাকঠাকের থেকে একটু ভালো, ঠিক আছে, যেমন হোম থিয়েটার টাইপের একটা বেস আছে, বাট ওই রকম একদমই নয় কিন্তু, ঠিক আছে, তবে ঠ্যাকঠাকের থেকে একটু বেটার, ঠিক আছে। তো তোমাদের এই যে দেখালাম, এটা সম্পূর্ণ হোম থিয়েটারের মতো বেস আর লাউডও অতিরিক্ত। এটার মডেল রয়েছে পোর্টনিক্স সাউন্ডাম পি, এটা নিউ লঞ্চ হয়েছে, এটা আমি নিয়েছি, মাস ডেরেক হচ্ছে, ঠিক আছে, মাস ডেরেক হচ্ছে, এটার দাম 2400 টাকা। আর এটা তোমাদের তো বললাম 1800 টাকা নিয়েছে, পেল এটার থেকে করেছি বলে, নইলে এটার দাম নর্মালি মার্কেট চলে এটার 2200 টাকা। আর এমনি নর্মালি মাঝে মাঝে অফার আছে 2000 বা 2100 টাকায়, কিন্তু আমি পেল এটাতে 1800 টাকায় নিয়েছি। তো ওটা আমি রিটার্ন করেছি, দেখা যাক কি হয়, ঠিক আছে, তোমার সাথে শেয়ার করবো। তো তাহলে তোমরা বুঝতে পারলে এটার এই সমস্যা। আগে আমি 3খানা সাউন্ডাম যে ব্লুটুথ স্পিকার যেটা, সেটা আমি নিয়েছি, এবং তারপরে এসছে সাউন্ডাম পি, এই যে তারপরে এই স্পিকারটা নিয়েছি। এই ব্লুটুথ স্পিকারগুলোর মধ্যে অক্স কেবলের যে অপশানটা ওর রয়েছে, অক্স কেবল তোমাদের দেখাই, অক্স কেবলের এই যে অপশান রয়েছে, কিন্তু এটার মধ্যে বক্সের মধ্যে প্রোভাইড করেছে অক্স কেবল এটা ইউজ করার জন্য। এবং তার আগে আমি আরও জুকের ব্লুটুথ স্পিকার নিয়েছি, আরও আদার্স ব্র্যান্ডের নিয়েছি, তো সেগুলোর মধ্যে অক্স কেবল প্রোভাইড করেছে। বাট এই যে ব্লুটুথ স্পিকার যেটা সাউন্ডাম, এই সরি বিচ প্লাস 20 ওয়াট, এটার মধ্যে দেয়া হয়নি, এটা একটা ডিসঅ্যাপয়েন্ট। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি, তো এটা তাহলে কেন নেবো? তো এর জন্য তোমাদের একটা বলি, শোনো, একটা বেটার অপশান আছে, তোমরা এটা কেন নেবে? কম দামে, ছোট সাইজের, এবং লাউড, এর থেকে বেশি লাউড, এবং চার্জ সার্ভিস এর থেকেও বেশি, ঠিক আছে। তো তোমরা দেখো, তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে হবে, সাউন্ডাম বলে একটা ব্লুটুথ স্পিকার রয়েছে, তোমাদের সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, বা ডিসক্রিপশানে তোমরা গেলে লিঙ্ক পেয়ে যাচ্ছ, আর ওপরে আই কার্ডে তোমরা পেয়ে যাচ্ছ। তো সাউন্ডাম যেটা রয়েছে সেটা দেখো, এর থেকেও বেশি লাউড, বেশি ব্যাটারি ব্যাকআপ, ঠিক আছে, দাম কম। দাম তোমরা যদি অফলাইন থেকে নাও, ঠিক আছে, তোমরা এমনি মার্কেট থেকে যদি নাও, অনলি 1200 টাকা। আর যদি তোমরা অ্যামাজন কিংবা আদার্স কোনো মানে অনলাইন সাইট থেকে নাও, তোমরা ওটা 1400 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। বাট এই প্রোডাক্টটা, তোমাদের একটা কথা বলি, শোনো, যেটা ওল্ড জেনারেশনের প্রোডাক্ট এখন হলেও পর্যন্ত, সেটা কিন্তু ওল্ড জেনারেশনের সিস্টেম ওর মধ্যে ইনবিল্ট থাকবে, কোনো রকম আপডেট করে এখনকার সময়ের জন্য দেবে না, কারণ এটা আগের মডেল। কারণ এখনকার সময় যদি এটা আপডেট করতে যায়, এর পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে, তার জন্য খরচা ওদের বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি খরচা বেড়ে যায়, ঠিক আছে, সেটা ওরা কেন এর পিছনে সময় ইনভেস্ট করবে, নতুন মডেল বার করে দেবে, ঠিক আছে, এটার পিছনে নয়। তো ওই জন্য তোমাদের বলি, সব সময় তোমরা চেষ্টা করবে, এই যে মডেলটা, এটা অন্তত আজ থেকে 5 বছর আগের মডেল, ঠিক আছে। তো তারপরে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে, তার জন্য আমি নিয়েছি, ঠিক আছে, পছন্দ হয়েছে নিয়েছি। বাট এটা শোনার পরে যেটা দেখলাম, আর আমার এতগুলো ব্লুটুথ স্পিকার ইউজ করার পরে যে অভিজ্ঞতা, তারপরেও তোমাদের বলছি, ওল্ড জেনারেশনের যে স্পিকারগুলো, সেটা কিন্তু এখনকার সময়ে বিক্রি হবে, বাট কিন্তু ওর মধ্যে সিস্টেম ইনবিল্ট থাকবে, ওল্ড জেনারেশনের এখনকার নয়, ঠিক আছে। তো এই জন্য তোমাদের
তোমাদের বলছি, এর মধ্যে সব কিছু তোমাদের বললাম। ব্যাটারি ব্যাকআপ খারাপ, ঠিক আছে, 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা 20 মিনিট চলার পরে সাউন্ড একদম প্রায় 30% ভলিউমে অত লেভেল চলে আসবে, একদম কম, যেটা তোমাদের একদম কাজের নয়। দ্বিতীয়ত খুব যেটা ছোট তাই নয়, ঠিক আছে, প্রায় 1 বিঘত, ঠিক আছে, আর হাতে ধরলে তোমরা বুঝতে পারছো কতটা, এরকমই বড়, ঠিক আছে। আর 100% সাউন্ড দিলে সাউন্ড ফাটছে, আর সাউন্ডের বেস খুব কম, একদম কম সাউন্ডের বেস। আর ফুল যে লাউড দিলে লাউডও কিন্তু খুব বেশি নয়, ঠিক আছে, আর সাউন্ড কেমন চিরচিরে একটা ভাব, আর সাউন্ড মানে বেকার কোয়ালিটি, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের যেটা বললাম, তোমরা সাউন্ড দাম নিতে পারো, বাট এটা নিও না, কারণ এটা অল জেনারেশনের। তো আশা করি বুঝতে পারলে। তো আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, এটা নিয়ে আলাদা করে ফের একটা সাউন্ড টেস্ট করে তোমাদের ভিডিও আপলোড করব। বাট এটা নিয়ে তোমাদের যদি আর কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করো, অবশ্যই এরকম ধরনের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই, লাভ ইউ।